নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। খুব সুন্দর একটি রেসিপি নিয়ে। দেখেই বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে, অনেকটা খাস্তা হয়েছে কিন্তু এটা দেখুন। আর দেখতে যেমন, খেতেও কিন্তু অসাধারণ এটা। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানিয়ে দিও তোমাদের কেমন লেগেছে। তো তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখো কি সুন্দর হয়েছে। আপনারা চাইলে এটা সস দিয়ে খেতে পারেন বা টিফিনের নাস্তায় খেতে পারেন চা দিয়ে। এই যে কত সুন্দর হয়েছে। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের রেসিপি। চটপটা রেসিপি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি আলু। একটা আলু আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আর ভালো করে ধুয়েও নিয়েছি। আলুটা গ্রেট করার পরে ভালো করে ধুয়ে নেবেন। এবার আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচের মতন এখানে কালো জিরা দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতার কুচি। এবার আমি সবগুলো ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি এবার কর্নফ্লাওয়ার থাকে, কর্নফ্লাওয়ার দিয়ে দিব এর মধ্যে 3 চামচের মতন এখানে দিয়ে দিব। এবার কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এটা সাইডে রেখে দেব। সাইডে রেখে আমি এবার থালাটা কাইট করে রেখে দেব। আলুর যে থাকা জলটা যে থাকবে সব বের হয়ে যাবে। আমি এবার কাইট করে সাইডে রেখে দেব। এবার আমি এখানে একটা গামলা নিয়েছি, গামলার মধ্যে আমি আটা নিচ্ছি। আটাটা ভালো করে চেলে নিয়েছি আর এখানে হাফ কাপ আটা নিয়ে নিচ্ছি। টোটাল আমি এখানে 1.5 কাপ আটা নিয়ে নিয়েছি। আপনারা যদি বেশি বানাতে চান তাহলে বেশি করে আটাটা মেখে নেবেন। এবার আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটা ঢেকে রেখে দেবো সাইডে। তো দেখো এরকম তৈরি করে নিতে লাগবে আটাটা। তো আমি এটা ঢেকে সাইডে রেখে দিচ্ছি। তো আমি এখন পুরটা বানিয়ে নেব। তার গ্যাসটা জ্বালিয়ে আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এখন তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়েছি হাফ চামচের মতন কালো জিরা, আর দিয়েছি হাফ চামচের মতন গোটা জিরা। এগুলো ভালো করে ভেজে নিব একটু। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, একটা কুচি করে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি আদা কুচি, আদা বেটে রেখেছিলাম, আদা বাটা দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। এবার আমি এখানে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম কুচি করে, আর এখানে গাজর রেখেছিলাম। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ দিতে পারেন। পেঁয়াজ দিলে এখন পেঁয়াজটা ভালো করে ভেজে ক্যাপসিকাম আর গাজরটা দিয়ে দিবেন। আমি এখানে পেঁয়াজ দিব না, তাই এখানে পেঁয়াজ ছাড়াই সবজিটা বানিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি করে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি গাজর কুচি। এবার এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হাফ চামচের মতন, আর দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো হাফ চামচের মতন, আর দিয়ে দিচ্ছি হলুদ। সব উপকরণ দিয়ে ভালো করে এগুলো মিশিয়ে নিব। তো এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি। আলুটা আমি আগের থেকে একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করে গ্রেটারের সাথে গ্রেট করে আমি এটা রেখেছি, ওটা আমি দিয়ে দিচ্ছি।
দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম, ধনিয়া পাতার কুচিটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। ধনিয়া পাতার কুচিটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। তো এমনিতে তৈরি হয়ে গেছে পুরটা। আমি এটা এখন নামিয়ে নেব একটা থালার মধ্যে। এবার আমি যে এখানে আটাটা মেখে রেখেছিলাম সাইডে, ওটা আমি এটা ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে আমি আটাটা একটু ভালো করে মেখে নিচ্ছি আরও। এখন আমি এর থেকে দুটো লিচি কেটে নেব বেলার জন্য, তাহলে সুবিধা হবে। আমি এখন একটা লিচি নিয়ে নিয়েছি, একটা লিচি সাইডে রেখে আরেকটা লিচি নিয়ে আমি এটা বেলে নেব। তো আমি রুটির মতন করে বেলে নিয়েছি, একদম মোটা বেলি না, একদম পাতলা বেলি নাই, মাঝারি সাইজে আমি বেলে নিয়েছি। এখন একটা গ্লাস নিয়েছি, গ্লাসের সাহায্যে আমি এটা কেটে নিচ্ছি। তুমি কেটে নিয়েছি, এখন বাকি অংশটা আমি উঠিয়ে নিচ্ছি। বাকি অংশটা উঠিয়ে নিয়ে আবারও বেলে নেব। তুমি বেলে নিয়েছি, আবারও কেটে নিচ্ছি। রেসিপিটা খুবই সহজ। একইভাবে সবগুলো তৈরি করে নিব। তো আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। আমি এখানে আগের থেকে যে আলু আর কর্নফ্লাওয়ার মেখে রেখেছিলাম, এই সাইডে রেখে দিয়েছিলাম। জল বলেছিলাম যে থালাটা কাইট করে রাখতে, দেখো কতটা জল বের হয়ে গেছে। এখন আমি এই জলটা ফেলে দেব। তুমি জলটা ফেলে দিয়েছি, এখন আমি এটা সাইডে রেখে দিচ্ছি। তো আমি এখানে লিচিগুলো সবগুলো সাজিয়ে নিয়েছি। আর এখানে যে এখানে পুরটা বানিয়েছিলাম, পুরটা আমি চামচের সাহায্যে নিয়ে এই লিচিগুলোর মধ্যে আমি দিয়ে দেবো অল্প অল্প করে। আর বাদ বাকি লিচিগুলোর মধ্যে আমি এখানে সস দিয়েছি। এবার আমি হাতে আমি জল নিয়েছি, জল নিয়ে যে সাইডগুলো আছে সাইডগুলোর মধ্যে আমি জল লাগিয়ে নেব। তো সবগুলোর মধ্যে আমি জল লাগিয়ে নিয়েছি। এখন আমি এখানে একটা লিচি নিয়ে নিয়েছি, আর এখানে যে সস দিয়েছিলাম লিচিটার মধ্যে, এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে সাইডের যে অংশগুলো আছে, সাইডের অংশগুলো ভালো করে চিপে চিপে লাগিয়ে নিতে হবে, নাহলে পুরটা বেরিয়ে যেতে পারে। এবার চিপে চিপে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। তুমি ভালো করে লাগিয়ে নিয়েছি, সবগুলো একইভাবে লাগিয়ে নেব। তো আমি তৈরি করে নিয়েছি সবগুলো ভালোভাবে চেপে চেপে সাইডেরগুলো। এবার আমি এই যে কর্নফ্লাওয়ার দিয়ে আলুটা মেখে রেখেছিলাম, কর্নফ্লাওয়ারের আলুটা আমি এর উপরে দিয়ে দিচ্ছি। তো আমি সবগুলো লাগিয়ে নিয়েছি। উপরে দেখো আলুগুলা ভাজার সময় এটা অবশ্যই ছেড়ে যাবে না, কারণ এর মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া আছে, তাই ভালো মতন এর উপরে সেট হয়ে যাবে। তো আমি সবগুলো প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো সবগুলো আমার বানা হয়ে গেছে। এখন আমি এখানে একটা ননস্টিক বসিয়ে তার মধ্যে তেল দিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো আমি তিনটা এখানে দিয়ে দিয়েছি। এখন যে উপর দিয়ে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডুবা তেলেই ভাজতে পারেন। আমি অল্প পরিমাণে তেল দিয়ে ভেজে নিচ্ছি। এবার তেল চামচের সাহায্যে আমি উপরে দিয়ে দিচ্ছি আলুগুলোর উপরে।
এখন আমি এটা উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখো এই পাশটা কি সুন্দর লাল হয়ে গেছে, এখন ওই পাশটাও আমি ভেজে নেব। তো আমি এগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, এগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। আমি একই পদ্ধতিতে বাকিগুলো ভেজে নেব। তো আমি সবগুলো ভেজে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে দেখতে, যেমন খেতেও কিন্তু অসাধারণ হয়। তো দেখো কত মুচমুচে হয়েছে, দেখো আওয়াজ শুনে বুঝতেই পারছেন কত মুচমুচে হয়েছে। তো তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, দেখো কি সুন্দর হয়েছে। আপনারা চাইলে এটা সস দিয়ে খেতে পারেন বা টিফিনের নাস্তায় খেতে পারেন চা দিয়ে। এই যে কত সুন্দর হয়েছে। তো আমি আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে সুন্দর একটা রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, আর অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে।